ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বারবার মব জাস্টিস ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা। সচিবালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, সরকার এসব প্রতিরোধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে। আগামী নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন ৩ বাহিনীর প্রধানগণ। বৈঠকে নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনী আচরণবিধি সহ নানা বিষয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মনোনয়নপত্রটির ফর্ম সংগ্রহ করে। কোনো গণমাধ্যমের ওপর হামলা কাম্য হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে সব গণমাধ্যমকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ৬ সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিহতদের নিজ নিজ ঠিকানায় সামরিক মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছে আইএসপিআর। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের ২ ওপেনার ২ ইনিংসেই সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়লেন। তাতে চতুর্থ দিন ২ উইকেটে ৩০৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। ম্যাচ জিততে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন আরও ৪১৯ রান।